কালকেও বিশ্বকর্মা পুজো। আর আমরা তিন বন্ধু মিলে নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম ভগবান শ্রীকৃষ্ণের স্থানে। চলো সবাই নবদ্বীপ ভ্রমণ করি। নমস্কার বন্ধুরা, আমরা সবাই মিলে যাচ্ছি মায়াপুর ধাম। আজকে বিশ্বকর্মা উপলক্ষে আমরা চলেছি বাইরে একটু ঘুরতে, মজা করতে, আর আপনাদেরকে দেখাতে তিন মূর্তির আসল তিনজন। এই যে সেই তিন মূর্তির তিনজন আজকে প্রথমবার কোথাও ঘুরতে বেরিয়েছি তিনজন একসাথে মিলে। তাও অনেক কষ্ট করে, না অনেক কষ্ট করে, কোনোদিন আমরা যেতে পারি না কোথাও ঘুরতে, খালি ক্যান্সেল হয়, শুধু খালি ক্যান্সেল হয়। কিন্তু আজকে অনেক কষ্ট করে আমার ঘুম দেরিতে ভেঙেছে, তাও আমরা আসতে পেরেছি, অনেক ভালো। আর এই যে ছেলেটা কথার দাম লেগেছে, কোনো দিন যতবার আমরা ঠিক করেছি যে কোথাও বেরোবো আর এই উদ্যোগটা হচ্ছে এই যে আমাদেরকে নিয়ে যাচ্ছে আর নিয়ে আসবে। মাঝখানে জানি না কী হবে, আমরা বিস্কুট খেয়ে নিচ্ছি, আপনি খেয়ে নিচ্ছি। শুরু হয়ে গেছে ট্রেন যাত্রা থেকে আমাদের খাওয়া। কি বিরিয়ানি লাগে তো মুড়িয়া থেকে রোগী লাগে বিরিয়ানি পাড়া। আমাদের অয়নে লাগছে বিরিয়ানি পাড়া মুড়ি লাগে, ভালো বিরিয়ানি মশলা দিয়ে যাবে। তো গাইস, আমরা নেমে পড়েছি এখন নবদ্বীপ স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন নবদ্বীপ স্টেশন কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আজকে রবিবার তো, তাই এই অবস্থা। এটা হচ্ছে নবদ্বীপ স্টেশনের বাইরেটা। আজকে প্রচণ্ড রোদ দিয়েছে, তাই আমরা ছাওয়াতে দাঁড়িয়ে টোটোর অপেক্ষা করছি। আমরা এখন চলেছি টোটোয় করে মায়াপুরের উদ্দেশ্যে। থেকে নেমে পড়েছি এখন ফেরিঘাটের সামনে, যেখান থেকে মায়াপুরের লঞ্চ আমরা ধরবো। লঞ্চ ধরে আমরা চলে যাব মায়াপুর ঘাটে। সেইখান থেকে আমরা আপনাদের দেখাবো যে ওখানে কী কী মন্দির আছে না আছে, সেগুলো আমরা দেখাবো। এটা হচ্ছে মায়াপুরের টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট কাটবো আমরা। টিকিট কেটে আমরা মায়াপুরের দিকে চলে যাব। আমরা টিকিট পেয়ে গেছি, এখন আমরা আমি চললাম এখন লঞ্চের দিকে। লঞ্চ ধরবো আমরা, লঞ্চ ধরে আমরা নদী পার হবো। ভাই বসে রয়েছে, দিয়ে ডাকছে অরিজিৎকে, এই অরিজিৎ ডাকছে।
আমরা এখন চলে এসেছি গঙ্গার পাড়ে। গঙ্গার পাড় থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেই অতীব সুন্দর মায়াপুর মন্দির, যেটা গঙ্গার পাড় থেকে আরও অপূর্ব সৌন্দর্যপূর্ণ লাগছে। আপনারা যারা আসবেন এখানে তারা অবশ্যই এই নবদ্বীপ থেকে মায়াপুর যাবার যে নৌকোপথ আছে সেখান দিয়ে অবশ্যই যাবেন এবং দেখবেন গঙ্গার পাড় থেকে কত সুন্দর লাগছে আমাদের মায়াপুর ইস্কন মন্দির। চলুন এবার আমরা লঞ্চে করে পার হয়ে আমাদের মহান গঙ্গা নদী, এই গঙ্গা নদী পার করে আমরা মায়াপুরে নামব। গঙ্গা নদীর দিকে যেতে যেতে মায়াপুরের মধ্যে দেখতে পাবি আরও একটা জিনিস যেটা হচ্ছে দুটো নদী মিশেছে কীভাবে অপূর্ব সুন্দর একটা জিনিস তৈরি করেছে। আমরা নেমে পড়েছি এখন মায়াপুর ঘাটে। এখান থেকে আমরা এখন সরাসরি চলে যাব মায়াপুরের উদ্দেশ্যে এবং আস্তে আস্তে আমরা যাব রাস্তার চারপাশে যে মন্দিরগুলো রয়েছে সেগুলোকে আমরা দেখতে দেখতে যাবো। আস্তে 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 করে আমরা মায়াপুরের ইস্কন মন্দিরের দিকে এগিয়ে যাব। আমাদের যাত্রাপথে প্রথম মন্দির দর্শন হচ্ছে জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দির আমরা এসে খুবই অবাক হয়ে গেছি জগন্নাথ ঠাকুরের মূর্তি দেখে, যে এত সুন্দর মূর্তি আমাদের মায়াপুরের মধ্যে প্রতিষ্ঠিত রয়েছে। আমরা প্রথম ভাবলাম, আমি আগেও এখানে এসেছি কিন্তু প্রতিটা মন্দির ঘোরা হয়নি। আজ আমি সেই মন্দিরগুলোকে ঘুরবো। জগন্নাথ মন্দির দেখার পর আমরা চলে এসেছি এক চৈতন্য গৌড়ীয় মঠের দিকে। তো এইখানে আমরা ক্যামেরা নিয়ে ঢুকতে পারছিলাম না বলে আমরা ভেতরে ঢুকছিলাম না। তো কিছু কিছু মন্দির আপনারা দেখতে পাবেন যে আমরা ঢুকেছি কিন্তু কোনো ছবি নেই। কিছু কিছু মন্দিরের বাইরের দৃশ্যটাই আমরা দেখাতে পেরেছি, কারণ ক্যামেরা নিয়ে যেহেতু যেতে দিচ্ছে না তাই আমরা যতটুকু পেরেছি আপনাদেরকে দেখাতে পেরেছি। আমরা বাইরে থেকে যে মন্দিরের দৃশ্যগুলো দেখাতে পারবো। এই যে যেমন এই মন্দিরটার বাইরের দৃশ্যটা দেখুন, খুবই সুন্দর।
দেখে আমরা প্রথমে প্রচুর আশ্চর্য হয়ে গেছিলাম যে এত সুন্দর মন্দির আমি অন্তত এখনো পর্যন্ত কোথাও দেখিনি, যে ভেতরে এত সুন্দর কারুকাজ আর এত জিনিস রয়েছে ভেতরে, সেটা আমি এই প্রথম দেখলাম। আমরা মন্দিরের বাইরেটা দেখে বুঝতে পারছেন যে কী রকমের কারুকাজ আছে। ভেতরে একটা পদ্মের আকারে তৈরি হচ্ছে একটা মন্দির, লোটাস টেম্পল, পদ্ম ফুলের আদলে তৈরি করা হচ্ছে। খুবই সুন্দর দেখতে লাগছিলো। ভেতরে আসুন আপনারা দেখতে পাবেন যে ভেতরে আরও অনেক কিছু রয়েছে যেগুলো দেখার মতন করেছে। মন্দিরের এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। যে জায়গাটায় মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতটাকে তুলে হাতে করে নিয়ে রয়েছে। তো এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। এই সেই ভব্য মন্দির। আমরা চলে এসেছি এবার ইসকন মন্দিরের মোটামুটি সামনাসামনি চলে এসেছি। তো অনেকটা পথ হাঁটার পর আমরা ইসকন মন্দিরের সামনে আসতে পেরেছি, কারণ আশেপাশে দেখেছেন আপনাদেরকে দেখালাম যে অনেকগুলো মন্দির রয়েছে। সেই মন্দিরগুলোকে দেখে তারপর আমরা ইসকন মন্দিরের সামনে এলাম। মন্দিরটাকে বাইরে থেকে খুবই চমৎকার দেখতে লাগছিল, দূর থেকে তো লাগছিলো, কাছে এসে আরও যেন ব্যাপক লাগছে দেখতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মন্দিরটাকে তৈরি করা হচ্ছে আস্তে আস্তে। তো এটা হচ্ছে ওল্ড আর এটা হচ্ছে নতুনটা। তো আমরা গেটের সামনে পৌঁছে গেছি, আসুন ভেতরে চলুন। আমরা মন্দিরের সামনে এসে জানতে পারলাম যে ইসকন মন্দির আপাতত বন্ধ রয়েছে, তো খুলবে 3:30টার সময়। আমরা পৌঁছেছি এই 1টা বাজে 5 মিনিট আগে পৌঁছেছি, তাই আমরা দুপুর হয়ে গেছিলো বলে খাওয়ার জন্য টিকিট কেটে নিলাম খাওয়ার জন্য। তো টিকিটের দাম এখানে রয়েছে 40 টাকা আছে, 30 টাকা আছে। হ্যাঁ, তো আমরা 40 টাকার টিকিটটা নিলাম। তো 40 টাকার টিকিটটা নিয়ে আমরা চলে যাবো এবার খাবার দিতে। তো এসে দেখতে পাচ্ছি যে এখানে প্রচণ্ড গরম। আমরা প্রচণ্ড গরমের মধ্যে বসেছিলাম, কারণ ওপরটা টিনের শেড ছিল এবং পাখা ছিল, তা সত্ত্বেও প্রচুর গরম লাগছিলো আমাদের। এতটাই গরম লাগছিলো যে মনে হচ্ছিলো যে খাওয়ার ছেড়ে উঠে যায়। তো আপনারা দেখতেই পেলেন যে অনেক মুখ পড়েছে। তো যা হোক, গরমের মধ্যে থেকেও আমরা যে খাবারটা খেয়েছি সেটা অসাধারণ ছিল। আপনাদেরকে না বলে বোঝাতে পারবো না, আপনারা খেলে তবে বুঝতে পারবেন যে ওখানকার খাবার কত সুন্দর করেছিল। অত গরমের মধ্যে বসতে পারছিলাম না, কিন্তু আমরা ভোগ খাওয়ার জন্য তৈরি। ভোগ যখন দেওয়া হবে আমাদের পাশে আমরা দেখে নেবো কি দেওয়া হচ্ছে না হচ্ছে। সুন্দর স্পিডে কিছু দিতে চলে গেল, পুরো একদম লেভেলে। কেমন খেতে সেটা একবার দেখা যাক। কেমন খেতে? ভালো 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 ভাই, ভালো।
সোয়াবিনের তরকারি, সোয়াবিনের তরকারি, সোয়াবিন। টাকার মধ্যে অসাধারণ খাওয়া পেলাম, পুরো পেট ভর্তি করে। দুবার করে ভাত নিয়েছে, দুবার করে তরকারি, আর হর্ষিত তো 3বার 4বার করে নিয়ে যাচ্ছে, খেতে শেষ করতে পারছে না। হর্ষিত ভালো হয়েছে ভাই, খুব সুন্দর, ভালো। আমি তো 5 চেটে পুরো খেয়েছি, এত সুন্দর করেছিল, পুরো চেটে পুরো খেয়েছি। তো অত সুন্দর খাবার মানে এত সুন্দর টেস্টি খাবার করেছিল, প্রত্যেকটা খাবার অসাধারণ ছিল। যেমন খিচুড়ি তেমনি তরকারি, মানে মন প্রাণ জুড়িয়ে গেছে। ওখান থেকে বেরিয়েই আমি একটা শ্রীমদ্ ভগবত গীতা কিনে ফেলি। তো সেটা চেষ্টা করবো আমি প্রতিদিন পড়ার, হবে কি না তবুও চেষ্টা করবো আমি। যে দেখতে পাচ্ছেন আমি কিনে নিচ্ছি। হর্ষিত এসে এখানে আমাদের গীতা একটা কেনা হয়েছে, এই যে তো দেখা। হর্ষিত কি তুমি কি কিনেছো, কত টাকা দাম নিয়েছে? এই সমস্ত বই নিয়ে 300 টাকা মাত্র। সমস্ত বই নিয়ে 300 টাকা। আর কী কী ফ্রি দিয়েছে, কী ফ্রি দিয়েছে আর তার সাথে? শ্রীমদ্ ভগবত গীতা, শ্রী যুগাচার্য শ্রী প্রভুপাদ, গীতার গান, উপনিষদ, আরও কয়েকটি সুযোগ, আর অয়ন তুমি কি কিনেছো? সাবাস, খুব সুন্দর, খুব সুন্দর জিনিস। আমি আরেকটা চেয়ে নেবো, যাওয়ার সময় লেগে যায়নি। দেবে দেবে না, চাইবো, চাই তো লজ্জা লাগে না আমার, চেয়ে নেবো। আর এখানে খেয়ে তোমার কেমন লেগেছে? খেয়ে খুবই ভালো লেগেছে, ভালো মানে প্রসাদ। এটা হচ্ছে ইস্কন মন্দির। আমরা এখন ইস্কন মন্দিরের সামনে আছি, দেখতে পাচ্ছেন আপনারা ইস্কন মন্দিরের সামনে। খুব সুন্দর মন্দির, খুব সুন্দর মন্দির, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে পুরো। মন্দিরের সামনেই ঘুরতে ঘুরতে দেখি যে কিছু কৃষ্ণ ভক্তরা ওখানে নাম গান করছে। দেখুন কত সুন্দরভাবে এখানে নাম গান করা হচ্ছে। রাধে রাধে। থাকে এখানেই থাকে এই ঘরগুলো। এখানে কি বলছি, গরু খেতে না গান হচ্ছে, এত চেয়ারা হতো একবার ভেবে দেখেছিস? সারগরির চেয়ারা এমনি না, কিন্তু এদের চেয়ারা এক একটা সারগরির থেকে ভালো, মানে ডবল। এখানে খুলে যায় নাকি? সামনের দিকে রাখার
সামনের দিকে আছে, যদিও সামনে রাখার জায়গা থাকে তাহলে সামনে রাখবো, আর যদি না থাকে হবে। ইস্কন মন্দির ঘোরার পর আমরা চলে যাই শ্রীকৃষ্ণের গর্ভগৃহে, যেখানে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মূর্তি রয়েছে। সেখানে নাম গান হয়, আরতি হয়, বিভিন্ন কিছু জিনিস আমরা এখানে গিয়ে দেখতে পাই। কিন্তু ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না বলে, মানে মোবাইল টোবাইল জমা রেখে আমাদেরকে ভেতরে ঢুকতে হয় বলে আপনাদের সেই সব জিনিস দেখাতে পারলাম না। আপনারা কই রে, ও কই তৌহিদ কই? ও বললাম গিয়ে নাচ। আমাদের মোটামুটি ইস্কন মন্দির এবং গর্ভগৃহ ঘোরা হয়ে গেছে, এবং তার মাঝখানে কত সুন্দর দেখতে পেলেন সবাই মিলে হাত তুলে নাচানাচি করা হচ্ছিল কৃষ্ণ নামে। তো আমার ভিডিও মোটামুটি শেষ হয়েই গেছে বলতে গেলে। ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য
অপেক্ষায় থাকবেন। আমি আবার কোথাও নিত্য নতুন জায়গায় গেলে সেখানে ভিডিও অবশ্যই আপলোড করব।